এই ছেলেদেরকে কে ফিরাবে বাপ? এই বাপ, আপনাদেরকে বলি, আপনাদের এই সন্তানরা যারা দিনের পর দিন নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কি? আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখায়। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে। অসভ্য, নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আর আছেটা কি? তার আছে কি আর? যে নারীর সতীত্ব নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, ওই জানোয়ারের আর আছে কি? আর ওর আর আছে কি? তার কথা বাকি বন্ধুদেরকে রসিক মজা করে শোনায়, বাকিরা মজা পায়, তাল দেয়। এই জিন্দেগি আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ। ছেলে পেলেদের চেহারা দেখেন না, চোখ ভিতরে ঢুকে রয়েছে, সাফা কড়ি মড়ি ভাঙ্গা রয়েছে, মানুষের সুরত নাই। কেন এমন? চেহারা এত কালো কেন? চুল এত বিভৎস এরকম কেন? নেশা, নারীর আসক্তি, জিনা ব্যভিচারীর আগ্রহ পাগল বানায় ফেলছে। পাগল, মাতাল হয়ে আছে সে। মাতাল, কি করবে না করবে মাতাল। যা পায় তাই ছিঁড়ে খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকেই খবর নেন, ছেলের প্রতি যত্ন নেন, মেয়ের প্রতি যত্ন নেন, স্ত্রীর দিকে যত্ন নেন। খাট পালং সোফা কম বানান, বিবি বাচ্চাকে নামাজি বানান। কাঁদেন, কইতো না, কইতো কইলইতো না, ছেড়ে দিলে চলবে না। কাঁদেন, চোখের পানি ফেলেন, হাত ধরেন, পাও ধরেন, বুকে জড়ায় ধরেন, আদর করেন, সোহাগ করেন, চোখের পানি ফেলে বলেন যে তুমি বরবাদ হলে আমিও বরবাদ, তুমিও বরবাদ। ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, আজ যৌবন তোমার দোস্তের দেওয়া। তুমি যে নর্তকীরে দেখা জীবন শেষ করছো, ওই অসভ্য নর্তকী তোমার এই যৌবন দেয় নাই। তোমার শরীরের ক্ষমতা, যৌন শক্তি, তোমার যৌবনের শক্তি, যেটা তুমি নষ্ট করে দিলা নারী দেখতে দেখতে, যেটাকে হাত ব্যবহার করে নষ্ট করে দিলা, যেটাকে বন্ধুদের পাল্লায় পরে নষ্ট করে দিলা, যেটাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করে দিলা, যৌবনের সেই শক্তি, আল্লাহর কসম, এটা আল্লাহ দিয়েছেন, তোমার সেই নর্তকী দেয়নি। তুমি কার দেওয়া শক্তি কারে দেখে নষ্ট করে দিল? আমি খোলামেলা বললাম, খোলামেলা হিম্মত করে বলি, ছেলেদেরকে ফেরাইতেই হবে, বাঁচাইতেই হবে। ছেলেদের হালাত বড় নাজুক। একটা ফ্যান ফিন্দে ফ্যানটা জাগাত থাকে না। হ্যাঁ, ফ্যানটা কারণটা কি? যৌবনের শক্তি নেই। ফ্যানটা পড়ে যায়, ফ্যানটা কদ্দুর ফরফর টানে। আহা, তুমি কি পরিমাণ পচে গেছো তুমি বোঝো না ভাইয়া, তুমি বুঝো না। তোমার চেহারা তুমি আয়নায় দেখো না, দিন দিন তোমার চাপা কোথায় গেছে, তোমার চোখ কোথায় চলে গেছে। আহা, আল্লাহ পাক ছেলেদেরকে বুঝ দান করেন। আহা মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না, আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছে? আপনি এই অপদার্থরে কি লেগে, আপনি কার লেগে কামাই করছেন? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাইলেন? এই জমি কার জন্য বানাইলেন? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য? আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সেজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন, রসুলের চিহ্ন থাকবে না, আমি মুসলমান বাপ হইয়া
এদের সামনে দাঁড়াই কেমনে, আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে? তাহলে আপনার চলাফেরা আচরণ প্রমাণ করে আপনি আখেরাত চিনেন কিনা। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনার কথাবার্তা চলাফেরা এটাই প্রমাণ করে। তাহলে এখানে মূল একটা বিষয় এ কথা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখেরাত স্থায়ী। দুনিয়া কতক্ষণের বলেন না? ক্ষণিকের। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। আল্লাহ বলে, ও বান্দা, একটা মানুষ খেতে ধান লাগাইছে, দেখো তো ধান গাছ বড় হইছে, সবুজ হইছে, কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে। ধান গাছ কাটছে, বাড়িতে আইনা ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে, এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে। আল্লাহ বলে, বলো তো ওই শুরুর ধান গাছ বের হওয়া থেকে আজকে যে খড়কুটা হইল এই মধ্যে মোট কয় মাস? কথা কন না সবাই? না 4 বছর? 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, নাহলে 5 মাস। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাস করো, কৃষকের ক্ষেতের সেই ছোট্ট গাছের চারা থেকে শুরু করে আজকের ধান মারাইয়া যে খড়কুটা বাতাসে উড়ে এই পর্যন্ত যে দূর, তোমার দুনিয়ার হায়াত এর দূর। এর দূরে দুনিয়া। এই 4 মাস আর কি, 4.5 মাস, এই 3.5 মাস, এতটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া, আর সাগরের যে পানি রয়ে গেছে সেটার নাম হলো আখিরাত। আঙ্গুলের আগায় উঠলো কদ্দুর, সাগরে রইল কদ্দুর। বলে ছেলেরা, বলো ভাইয়া, তুমি কি জন্য নষ্ট হয়ে গেল? এক ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চায়? কেন নারী দেখে জিন্দেগি শেষ করে দিল? তোমার হায়াত, তোমার হায়াত, তোমার বন্ধুর হায়াত। যে বন্ধুদের সাথে আড্ডা দাও, এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না, তার হায়াত যায় না, তোমার হায়াত যায়, সময় তোমার যায়। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে, হয় দুনিয়ায় নয় আখিরাত, কষ্ট পাবে। কেউ আমাদের নাই ভাইয়া, দুনিয়া আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটরসাইকেল শেষ করে দিলা জীবন। অচিরেই বন্ধু মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে, গুনাহ। আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারে ছেড়ে দিবে কেন? তোমার যৌবন স্থায়ী তো? এই মাতবরি থাকবো তো? এই ফুডাঙ্গিরি থাকবো তো? বুড়া বয়সে এরকম চুলের ডিজাইন করুন যাইবো তো ইনশাআল্লাহ? কিত্তা মাতবরি করো, কিত্তা এরকম করো, হ্যাঁ? এই চুল কাইটে ফেল। প্রিয় ভাই, অনুরোধ করলাম, সুন্দর হবে। চুল চতুর্দিকে সমান রাখলে পুরা চেহারাটাই সুন্দর হয়ে যায়, জিন্দিগিটাই সুন্দর। কমপক্ষে বেঈমানের সাথে সাদৃশ্য থাকবে। আমি মুসলমান, এতটুকু আত্মমর্যাদা বুঝাতে। জিন্দিগি দরকার বাপ। খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে। রাগ হইয়েন না, আমি রাগ করার জন্য, আমি শক্ত কথার জন্য বললাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে, সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন, এরা কেন জাহান্নামী হলো? কারণ এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছে, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, তো আজকের সারাদিনের খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? তো নামাজ মিস হয়েছে কয়জন? ইনসাফের সাথে বলেন, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। 1 মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং করে, 2টা প্রাইভেট কার চালাইয়া, আস্তাগফিরুল্লাহ, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম? আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন? কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কোন নাফরমান কোরআন দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11টা 28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11টা 28 বাজে। আজকে যারা সেজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো তেহিতে কয়টা কোনায় আগাইল? সে কি আগায় গেছে বেটা? বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার, তো নাফরমানের কি এখন শনিবার? তো তাইলে তুমি কি আগাইলা? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখিরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন? এক মুসলমান বাবা বলেন, খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কি তা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ফুলকপি, ফাতা কপি, হ্যাঁ ফুলকপি আর ফাতা কপি, এটা ফাতা সিম, সিম সইমের দানা, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, এই শাক, শাক খায়, ভেজিটেবল খায়। আর ইংরেজি মারেন কিনতেন শাকে না, ইংরেজি করলে কি আর একটা আলগা কিছু হয়ে যাবে। দেখ সারে ভেজিটেবল খায়, সারে ভেজিটেবল খান, সারে শাক খায়, মূলারা, পুঁই শাক, পালং শাক, কলমির শাক। তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা? এটুকুর জন্য আখিরাত ছেড়ে দিলাম। ইনসাফ এটা বাপ। এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল? মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কি? তুমি কি জানোয়ার? তুমি তো গরু না, ছাগল না, তুমি তো কুত্তা না, বিলাই না, তুমি তো শুকর না, তুমি তো ইনসান। তুমি আল্লাহকে ভুলে গেল? তুমি আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, হায় বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? কে তোমারে ভুলায় দিল বান্দা? এত বড় দয়ালু মালিক আর কই পাবা বাবা? আমার চাইতে উত্তম কারে পাইয়া
আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমারে ভুলে গেল? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাপ বলো, একটা ছেলে বলো, আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নওজোয়ান, একটা বার বলো, কে সেই বন্ধু তোমার, কে এত বড় আপন হলো তোমার, যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে? এক মা যদি বলে, ভূত, আমি সেই মা তোর, যে মা তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মারে কেমনে ভুলে গেলি? আচ্ছা, এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা, পাষাণ সন্তান, তারও তো দিল নরম হয়ে যাবে, হবে না? কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গইলা যাবে। মা আমারে দুধের দোহাই দিছে, মা আমারে গর্বের দোহাই দিছে। এই আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা আমারে কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমারে বানাইছি। এরপরের আয়াতে, এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে? ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি। ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলাই দিছি, 2টা ঠোঁট মিলাই দিছি, 2টা কান সমান করে দিছি, 2টা চোখ সমান করে দিছি, নাকের ছিদ্র সমান করে দিছি, 2টা হাত বরাবর করে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি, সাদাটাও আমার দেওয়া, কালো রংটাও আমার দেওয়া, আমি তো বানাইছি বান্দা। এমন মালিক আমি, আমারে কেমনে ভুলে গেল? বলো বাবা, এই কথা যদি আল্লাহ তাআলা সামনে নিয়ে বলে, কি জবাব দিবেন? আল্লাহ তো জানতে চাইছে। মা গাররাক, বান্দা বলো না, কে তোমারে ভুলাই দিল? আমার মতো দয়ালু আল্লাহ। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন শরীফের আরেকটা আয়াত, আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, এক একটা কথা বারবার বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, 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 আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানবে? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান, নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেঈমান? বলো, কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে, আর কতবার বললে আমার কথা মানতা? আহ, চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে আছে হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেরা, বাবারা, শোনো ভাইয়া, আমি শেষ করে দেব, আমি দেরি করুম না। হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, উম্মতের আমলনামা নবী নিজে দেখবে। নবী দেখবে তো, হাতে নিবে তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, 365 দিনের একটা বছর কোন দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই। 30 বছর এক টানা সুদ খেয়েছে, 30 বছর লাগাতার মিথ্যা বলছে, 30 বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে, 30 বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে। 30 বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই।
ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেজদা দেয় নাই, সারাটা দিন চলে গেছে। আল্লাহর কসম, কসম আল্লাহ, নবী তখন চোখের পানি ফেলে দিবে। আমরা কিতাব, উর্দু কিতাবে পড়ছি, নবী তখন চোখের পানি ছেড়ে দিবে। নবী বলবে, উম্মত, আমি সেই নবী যে তোদের জন্য 23 বছর একটানা কাঁদছিলাম। উম্মত, আমি সারা রাত কাঁদছি। উম্মত, আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি। সারা রাত তোদের জন্য কাঁদছিলাম। আম্মা জান আয়েশা বলছে, নবীজির স্ত্রী হযরত আয়েশা বলছে, জগৎবাসী আমি সাক্ষী দিচ্ছি, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, দুই পাও ফুলে গেছে, নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে। নবীজি বলছে, আল্লাহ আপনি শাস্তি দিলে পারবেন, আমি জানি। আপনার বান্দা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, এই সারা রাত এই দোয়াটা করছে, আল্লাহ যদি বন্ধুর দিকে তাকাইয়া আপনি না আমারে মায়া করেন, আমারে খুব ভালোবাসেন, এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, তাইলেও আপনারে বাধা দিবে কি? আপনি তো সেই ক্ষমতাও রাখেন। ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাবান, আপনাকে বাধা দিবে কি? আপনি দেন, মাফ করে দেন। তো নবী বলবে, উম্মত, আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে, পায়ের জুতা রক্তের কারণে জমাট বাইধা গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান করা শহীদ হয়ে, রক্তাক্ত হয়ে, বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খাই নাই। প্রিয় বন্ধু, নবী বলবে, উম্মত, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা, সেজদা কই, নামাজ কই, হালাল রোজগার কই, হালাল উপার্জন কই? এভাবে খোদার কসম নবী কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? এটা আমি কেমনে দেখাবো? কেমনে দেখাবো? কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে 4 বছর ইউনিভার্সিটিতে পড়ছে, এই বাপ বাড়ির ভিটা বেচা, জমি বেচা, রক্ত পানি করে 50 লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে, মনে করে 4টা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে, ছেলেটা ফেল মারছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে? বলেন না কেন? এই বাপ বলবে না এই কথা, ফুট তুই আমার জমি বেচা টাকা, আমার ভিটা বেচা টাকা, ফুট আমি শরীর মনে করি নাই, আমি প্রখর রৌদ্রের মধ্যে খেতে কাম কইরা টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম, বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি? ফুট তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আল্লাহর কসম নবী বলবে, উম্মত, আমার 23টা বছর কেমনে মাটি করে দিল? নবীর ভালোবাসা কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আসলে কি? এই শুধু জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এরই নাম নবীর ভালোবাসা না? কি ভাইয়া, ইনসাফের সাথে না, ঠেলাঠেলির দরকার না। আমি ঠেলাঠেলি করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কাউরে উস্কানি দিতে আসি নাই। তোমার ইনসাফের কাছে বললাম, তোমার বিবেকের কাছে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? ওই বাবা, 60 বছর, 50 বছর এখনো বিড়ি সিগারেট খান, আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া
নবীর সামনে কেমনে দাঁড়াইবেন বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। করতেন? নবীজি বলছে তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নাম্বার আত্মীব, সুগন্ধি আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝতো এই রাস্তা দিয়েই মুহাম্মদে আরবি এই মাত্র গেছে। কেন বুঝতো? তার পবিত্র চেহারা, শরীর থেকে, দেহ মোবারক থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। যিনি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না, ঘামের গন্ধ একদিন নাকে লাগছে জুমার নামাজের দিন, নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা। যিনি ঘামের গন্ধ সইতেন না, যিনি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সইতেন না, যার পবিত্র দেহের ঘাম ছড়িলে মেশকের জন্য আতর হিসাবে সাহাবীরা নিত, এত পবিত্র, এত সুন্দর, এত সুগন্ধিময় সেই রাসূল আরবির সামনে হাসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওই না বেডা, তুমি কেমনে দাঁড়াইবে? কেমনে দাঁড়াইবা? গপ মারো শুধু সাদওয়ানে বইয়া কিতা, হ্যাঁ সাদওয়ানে বইয়া ঠিক করে কাডা নবীর আশিক, কাডা নবীর দুশমন। ফায়সালা হয় কোথায়? সাদওয়ানে। সাদওয়ানে নি ফায়সালা হয়। নবীর আশিক নবীর দুশমন বুঝি সাদওয়ানে ঠিক করে? হ্যাঁ, আল্লাহর কোরআন নাই, এজন্য রাসূলের হাদিস নাই। কি বুঝাইতে চান? কেমনে দাঁড়াবেন বলেন? দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? ভাইয়া বলো না ভাইয়া, দাড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ বলে বান্দা এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে দাড়িও তো আমি আল্লাহই পছন্দ করে এখানে দিছি। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না, তো ওগুলো নাড়েন, ওগুলো নাড়েন। সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশ্মন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে হয় দুশ্মন, হয় বেঈমান। বেঈমান। আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন, আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন, আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন, আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন, আপনি বেঈমানের দ্বারা ধোকা খাইছেন। এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থেকে ফেলে দিয়েছেন। আপনারে প্রতারিত করেছে বেঈমান। আপনি হাসরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই, আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে ভাই আপনি তারে চিনবেন না, ভাই তিনি আপনারে চিনবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন, ঠিক কি না বল? তাহলে বুঝা গেল, বুঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না, নয় নবী আপনারে চিনবেন। তুমি আমার কিসের উম্মত? এই বেটা তুই আমার কিসের উম্মত? বলেন, ইনসাফ করেন না, কেউ কাউরে খোঁচা দিয়ে না, আমারটা আমারে বলতে দেন। আপনারা বললে ঝগড়া লাগবে। আপনি বলেন, বিবেককে বলেন, দাড়িবিহীন চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন, এই যারা দাড়ি কাটে নিয়মিত, তারা আল্লাহর সাথে গাদ্দারি। বিশ্বাস একটা ইনসাফের সাথে পাবেন। অর্থ হইল কি জানেন? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, সে আল্লাহকে বলতে চায়, আল্লাহ এই মালিক, এই খোদা শোনো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি খোদারে আমি বেড়া হইলে দেখাই দিব, তুমি দিতে আরো কতক্ষণ আমি কাটতে পারি। এটা যুদ্ধ করে না? আল্লাহর সাথে সে কি করতেছে না, যে আপনি দিবেন আমি কি করবো, কাটবো, আপনি দিবেন আমি কাটবো, আপনারে দেখাই দিব, সামনে দিতেন পারেন 30 বছর দিলে 30 বছর কাটবো,
40 বছর দিলে 40 বছর। আল্লাহ তাআলা বলে বান্দা হাত্তা জুরতুমুল মাকাবির, অল্প সময় পরে চিরেই কবরস্থানে দেখা হবে। দেখা হবে কোথায়? কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরস্থানে আইসো বান্দা, তখন আমি আল্লাহ বুঝায় দেব আমার নাফরমানের শাস্তিটা কি। প্রথম ঘন্টায় বুঝায় দেব, কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি।